মন মতো রাস্তাটা কি? আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেছেন ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামটা আপনাকে আমাকে দিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, এটা আল্লাহর মনোনীত রাস্তা। আল্লাহ বলে সেটার মধ্যে ঢুকো, ঢুকলেই কিন্তু তোমরা পরিপূর্ণ জীবন খুঁজে পাবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কিন্তু এই ইসলামটাকে বুঝতে হলে আপনি যিনি ল, ওনার কাছে আমাদেরকে যেতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ এমনিতেই বলে দিয়েছেন আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য দুটো অপশন দিয়েছি। কয়টা? একটা হলো ল আর একটা হলো লাইট। আল্লাহ এবং আল্লাহর হাবিব, কোরআন এবং হাদিস, আপনি দুটোকে সমন্বয় করতে হবে। শুধু কোরআন দিয়ে আপনার জীবনে পরিপূর্ণতা অর্জন করা সম্ভব হবে না। যেমন আপনি নামাজের কথা পাইছেন কোরআনে, কিন্তু হাদিস ছাড়া কোন নামাজকে বোঝার কোনো সুযোগই নেই। কথা কি বুঝতে পারছেন আপনি? এই জন্য আপনাকে আমাকে দুটোকে সমন্বয় করে নিতে হবে। এখন আমার দিকে তাকান, আল্লাহ ইসলাম দিয়েছে, এখন ইসলামের নির্যাস তো খুঁজে বের করতে হবে। ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের রাসূল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বলে জানেন? আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে অনুপ্রাণিত করেছে দেখেন। আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। চমৎকার না? কথা বলেন না, শুনতে ভালো লাগে না? আল্লাহ বলেছেন কিভাবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে আরো জোরে সুবহানাল্লাহ। এটা কিন্তু আপনার নাস্তা, জানেননি? রাতের ডিনার। এই যে সুবহানাল্লাহ বলছেন না, এটা হলো আপনারা যারা, অন্য সবাই না, কিন্তু যারা জান্নাতের বাগানে এসেছেন, এই সুবহানাল্লাহটা যদি দুপুরে আপনি মাহফিলে বসে করতেন, তাহলে সেটা হতো আপনার দুপুরে লাঞ্চ। এই সুবহানাল্লাহটা যদি আপনি সকালে জান্নাতের বাগানে বসে করতেন, যেমন মসজিদে বসে করেন, সেটা হবে আপনার সকালের ব্রেকফাস্ট। কেন? নবীজি জানিয়ে দিয়েছে আজকে আমরা যারা এখানে এসেছি সবাই জান্নাতি হয়ে গেছি। আমরা আজকে জান্নাতের বাগানের মেহমান হয়ে গেছি। তো মেহমান আসলে তাদেরকে কিছু নাস্তা দিতে হয় না? নবীজি বলে দিয়েছেন তোমরা যারা জান্নাতের বাগানে এসেছো তোমরা জান্নাতের মেহমান, তোমাদের জন্য নাস্তা হলো এই সুবহানাল্লাহ। বলে হুজুর কেমন নাস্তা? নাস্তাটা কেমন? সুবহানাল্লাহ। আমাদেরকে তাকান, নাস্তাটা কেমন? প্রত্যেকটা, আমার ওয়াজটা আপনারা মনে রাখবেন, আমি নবীজির কাছে ছিলাম, খেয়াল রাখবেন। প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। আপনি, আমি, আমরা সবাই কি ডবল পার্সন, কেউ কিন্তু সিঙ্গেল নয়। আমাদেরকে দেখান, এই যে বডি, মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটাকে আমরা মানুষ বলি। ইংলিশ এটাকে বলা হয় ম্যান অথবা পার্সন। আল্লাহর কোরআনের ভাষা এটাকে কখনো বলা হয়েছে ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলা হয়েছে ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো এই মাথা থেকে পা পর্যন্ত বডিটার নাম। কোনটার নাম? চিনে যান, নিজেকে নিজে চিনে যান, আগামী দিন থেকে যেন আপনাকে কোনো ধরনের বিপাকে পড়তে না হয়। এটা হলো একটা মানুষ। এই মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে যেটা অচেনা, অজানা, শুধু আমরা জানি আছে। সেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কুলির রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই যে আত্মাটা, এটার কিন্তু কোনো ক্ষয় নেই, এটার কিন্তু কোনো মরণ নেই, এটার কিন্তু কোনো বিনাশ নেই। এটা শুধু স্থান পরিবর্তন করে। কি করে? স্থান পরিবর্তন করে। একদিন ছিল রুহের জগতে, আজকে আপনার বডিতে, আরেকদিন কিন্তু আপনার আমার বডি ছেড়ে চলে যাবে ওপারে। এই পৃথিবীতে চলার সময় বাঁচার জন্য আপনার দেহের খাবার লাগে। কি লাগে? খেয়াল করেন, কিসের খাবার লাগে? দেহের খাবার লাগে। বুট বলেন, বাদাম বলেন, চানাচুর বলেন, চা বলেন, বিস্কিট বলেন, ভাত, কুরমা, ফালাও, এগুলো সব বডির খাবার। এটা দুনিয়াতেই সীমাবদ্ধ, আর এটা কিন্তু দুনিয়াতেই শেষ। আর রুহটার খেলা শুরু হবে কবরে যাওয়ার পরে, বর্জবিক জীবনের শুরুতে। ওখানে রুহের আবার খাবার লাগবে। এই পৃথিবীর খাবার দিয়ে যেমন আপনি আপনার দেহটাকে স্ট্রং রেখেছেন,
ঠিক কাল হাসরের ময়দানে আপনি রুহানি খোরাক দিয়ে রুহটাকে স্ট্রং রাখতে পারবেন। সুবহানাল্লাহ বলেন না কেন? কারণ আপনার আমার উপরে যত ফয়সালা হবে সব প্রত্যেকটা ফয়সালা হবে আপনার রুহানি আমলের উপরে। তো এই জন্য বললাম, বাহিরে পৃথিবীর যেই কোনো জায়গায় আপনি যেটা খান এটা হলো দেহের খাবার, আর এখানে যেটা খাচ্ছেন এটা হলো রুহের খাবার, আর এটার আপনি মজা পাবেন ওপারে যাওয়ার পরে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আল্লাহ কি বলেছেন? তোমরা আমাকে পেতে চাইলে কোথায় যাও? মদিনায় যাও। আল্লাহকে পাওয়ার স্টেশন কোথায়? মদিনায়। মদিনা ওয়ালাকে যদি তুমি রাজি করতে পারো তাহলে আল্লাহ অটো রাজি হয়ে যাবে। আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। এর চেয়ে বড় নিয়ামত আর আসেনি। এখন আসেন স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে আমি আসছি আপনার কাছে। আপনাকে কি করতে হবে? আল্লাহকে রাজি করতে হবে। তো আল্লাহকে রাজি করতে হলে আল্লাহ বলেছে কোথায় যেতে হবে? মদিনা ওয়ালার কাছে যেতে হবে। এখন আপনি তো মদিনা ওয়ালাকে কি করেন নাই? দেখেন না। আপনি কি করেন নাই? মদিনা ওয়ালাকে চেনেন নাই। কি করেন নাই? আমি একটা হাদিস শরীফ আপনাদেরকে দেখে আমি এটাকে দেখে বলতে হবে না, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আমি হাদিস শরীফটা বলছি, আপনারা একটু খেয়াল করবেন। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আসছে। ওমা মনু কথা কইও না, নতুন না ফুরান? ফুরান কি কিও ফুরান না নতুন? আমার কথায় উত্তর দেন। আই তো কইতে আছি হেতনে হুরান, এতনে কথা কোন লাগবে এইটা বুঝে, কিন্তু চুপ থাউন লাগবে এইটা বুঝে না। তাইলে আপনি নতুন কবেন কিনলে? আরো জোরে বলেন। আপনাদের হাসিটা সেই হয়েছে। হাসবেন যখন হাসির প্রয়োজন হবে। আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব জানি না, তবে হাসি আল্লাহ যেটার দিকে নিয়ে যায়। হাসবেন। নবীজি একজন মানুষ শারীরিকভাবে সুস্থ থাকার জন্য যে অপশনগুলো দিয়েছে এর মধ্যে একটা অপশন হলো হাসি খুশি জীবন। নবীজি বলেছে তোমরা গোমরা হয়ে থেকো না। যখন তোমরা গোমরা হবে তখন তোমাদের হার্টে প্রেসার আসবে, আর হার্টে যখন প্রেসার আসে তখন মানুষের হার্ট কি হয়ে যায়? উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তখন মানুষ ধীরে ধীরে কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়, অসুস্থতার দিকে এগিয়ে যায়। এই জন্য সুস্থ থাকার জন্য নবীজি বলেছেন হাসি একটা বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। তবে অতিরিক্ত হাসা যাবে না। অতিরিক্ত হাসলে আবার কলব দিল মরে যায়। কি হয়ে যায়? আমার কথা আপনারা কি শুনতে চান? মন দিয়ে আপনারা আমার আলোচনাটা ধারাটা খেয়াল করেন। এই দেখেন আমি পাইছি হাদিসটা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله من أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه سبحان الله أكبر। খেয়াল করেন, অত্যন্ত গভীর বন্ধু মনোযোগ। আজকে যদি আলোচনা শুনে আপনি যদি আপনার এই দুইটাকে বন্ধু প্রেম ভালোবাসা দিয়ে ভরে যদি জান্নাতের বাগান থেকে বের হয়ে যেতে পারেন, আপনার জীবনের গুনাহ আমলনামায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিন থেকে আপনি না চাইলেও, কারণ 40 জন মানুষ যেখানে থাকে একজন থাকে আল্লাহর মাহবুব বান্দা, ওই আল্লাহর একজন মাহবুব বান্দার উসিলায় আল্লাহ সবার ডাক কবুল করে নেয়। বন্ধুরে আমার, যুবক আমি তোমাদেরকে বলছি তোমরা বড় বেশি নেয়ামতের অধিকারী হবে, কারণ যৌবনকালের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের। আর জোরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব হাদিস শরীফটা কিভাবে কি বুঝাইতে চাইছেন আমি আপনাদেরকে শোনাই। হাদিস শরীফটার রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী বলেছেন মান আতুআনি ফাকাদ আতুল্লাহ, যেই ব্যক্তি আমার অনুগত করে সে আল্লাহরই অনুগত করলো। সুবহানাল্লাহ। খেয়াল করেন, তার মানে যেই ব্যক্তি আমি নবীকে মানলো সে যেন আল্লাহকে মেনে নিল। সুবহানাল্লাহ বলেন। এরপরে বন্ধু আপনার আমার প্রাণের নবী বলে চলো আমার আসনি ফাকাদ আসাল্লাহ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার
নবীজি বললেন, যেই ব্যক্তি আমি নবীর অবাধ্য করে রে, সে যেন আল্লাহর অবাধ্য করলো। তার মানে যে আমি নবীকে অমান্য করলো, আমার হুকুমের অমান্য করলো, সে যেন আল্লাহর হুকুমের অমান্য করলো। বিষয়টা দেখছেন নি, খেয়াল করছেন নি? এমন নবী আমরা পাইছি রে, আমাদের মতো দামি আর কেউ হইতে পারে না। ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? এবার দেখেন আমার নবী এবার বলতেছে, ওয়ামান আতুআ আমিরি ফাকাদ আতুনি। যেই ব্যক্তি আমার আমিরের অনুগত্য করলো, সে যেন আমি নবীর অনুগত্য করলো। তার মানে হলো বন্ধু, ওই যে আমি যেই জায়গাতে এসে থেমেছি, কি করেছি? আমি যেই জায়গাটাতে এসে থেমেছি, সেই জায়গাটা নবীজি বলেছেন, যে ব্যক্তি আমি নবীর পাগল আলেমকে ভালোবাসলো, তাকে মানলো, সে যেন আমি নবীকেই মানলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এরপরে বলেছে, ওমান আসামিরি ফাকাদ আসানি। আমার নবী বলেছেন, যেই ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো, সে যেন আমি নবীর অবাধ্য করলো। তার মানে যেই ব্যক্তি আমি মদিনাওয়ালার পাগল, আমি নবীর পাগল। আমি বিশেষ করে এখন আমার কাজ হলো আমার যুবকদেরকে নিয়ে। কাদেরকে নিয়ে? আমার যুবকদেরকে নিয়ে আমার কাজ। তার কারণ হলো, আমি চোখ মেলেই দেখতে পাই সকাল থেকে বিকেল পর্যন্ত আমার যুবক আজকে পথভ্রষ্ট হয়ে গেছে, ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। এই যে দাড়িতে আছে কিনা বেঈমান কাফের? আপনারা বাবারা বলেন, বেঈমান কি দাড়ি, বেঈমান কাফেররা দাড়িতে ঢুকছে কিনা? কিন্তু এখানে ঢুকার কথা ছিল কার? রাসূলকে। তুমি রাসূলকে ভালোবাসতে হবে। কি করতে হবে? আমার আলোচনা তোমরা মন দিয়ে না শুনলে ভাই কিছু বুঝবে না। অত্যন্ত গুরুত্ব সহকারে অ্যাটেনটিভলি তোমরা আমার আলোচনাটা শোনো। আমার আজকে আলোচনার যে শিরোনাম, আমার আজকের যে আলোচনার যে হেডলাইন, আমি হেডলাইনটা কি দিয়েছি তোমরা খেয়াল করো নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। এখন আপনি যদি অসুস্থ হন, ডাক্তার লাগবে। আপনি যদি বাড়ি অবকাঠামো নির্মাণ করেন, তাহলে আপনার জন্য ইঞ্জিনিয়ার লাগবে। আপনি আপনার সন্তানকে যদি এডুকেটেড পারসন হিসাবে প্রিপেয়ার করতে চান, তাহলে আপনার একজন এতার চেয়ে বিগ পারসন লাগবে, টিচার, যিনি টিচিং প্রফেশনে একদম অ্যাক্টিভ, দক্ষ, যাকে ইংলিশে বলা হয় এক্সপেরিয়েন্স টিচার। কথা বলেন না কেন? অভিজ্ঞ চার দরকার হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? আপনি এই যে মাঠে যখন আপনি ফসল বুনবেন, তখন কিন্তু এটাকে ফসলের উপযোগী করতে হয়। অন্যথায় কিন্তু ফসল বুনতে পারবেন, কিন্তু এখান থেকে আপনি বেনিফিশিয়ারি হতে পারবেন না। পারবেন না। আজকের এই জান্নাতের বাগান এই ময়ূরাবাসীর জন্য কত বড় নিয়ামত। এটা আপনি যেদিন মরবেন, মরার পরে যদি আপনার আওলাদ এরকম বাগান সাজায়, সেদিন বুঝতে পারবেন। যদি মুমিন হন, আগেই বুঝতে পারবেন। আজকে এই ময়ূরা গ্রামের সকল কবরবাসী আনন্দিত, কারণ আজকে এই গ্রামের মধ্যে শুধু আলেমদের পদচারণা হচ্ছে। কোন গ্রামে যদি হক্কানি আলেমের পায়ের ধুলি লাগে, এই গ্রামের প্রত্যেকটা কবরবাসীর কবর আযাব আল্লাহ খুশি হয়ে 40 দিন বন্ধ করে দেয়। আলেমদের মর্যাদা কত জানেন? তুমি যদি তোমার জীবনে যতগুলো মানুষ আছে, মেম্বার, চেয়ারম্যান, এসপি, ডিসি, মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার, যাই হোক না কেন, তুমি সবাইকে ভালোবাসো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু তুমি তার মধ্যখান থেকে একজনকে ভালোবাসবে, একজনকে সিলেক্ট করবে, সেটা হলো আলেম, হক্কানি আলেম হতে হবে। সব আলেম কিন্তু হক্কানি নয়। কিছু কিছু আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, কিছু কিছু আলেম দিয়ে জান্নাত উদ্বোধন হবে। তবে জান্নাত উদ্বোধন হবে যে আলেম দিয়ে, সে আলেমের সংখ্যা হবে খুবই কম। সবই কি হবে? সেই আলেমটার সাথে যদি তুমি যুক্ত হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেছে কোরআনে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ কি জানেন? ওই যে বললাম, ডাক্তার হতে হলে আপনাকে ডাক্তার থেকে ইনস্ট্রাকশন নিতে হবে, টিচার হতে হলে আপনাকে টিচার থেকে টিচিং নিতে হবে। ঠিক তেমনি ভাবে কেন আলেমদের এত দাম? কেন আলেমদের দাম? এই কারণে, পিছনে কেন
বিদায় নিতে আসছে। কি লেগে? আচ্ছা ঠিক আছে, ওকে। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা আপনাদের কি শুনতে অসুবিধা হয়? ভালো লাগে? যুবকদেরকে বলি, যুবক ভাইরা, মুরব্বীরা হাত তুলতে হবে না, আপনারা এমনি প্রেমিক। কারণ মুরব্বীদেরকে নিয়ে আমার কোনো টেনশন নাই। তারা ওই দিন দেখলাম রাত্র ফজরের নামাজ শেষ করে আসতেছি, বুঝছেন? আরে সরি, আমরা আসতেছি, এর মধ্যে রাস্তায় ফজর আজান দিচ্ছি, একেবারে স্লিম লাঠি পট দিয়ে কোন শীত, রাস্তা দেখা যায় না, সোজা হাইয়া আলাহ সাল্লাহ শোনার পরে মসজিদের দিকে দৌড়াচ্ছে। আর আমার যুবক ভাইয়েরা, তোমাদের এখন জাম্পারও লাগবে না, জ্যাকেটও লাগবে না, শীতের কাপড়ও লাগবে না, কারণ তোমরা তাগড়া জুয়ান। শীত তোমাদের কাছে আসতে হয়, কিন্তু তোমরা ঘুমিয়ে আছো, তাহলে টেনশন তো তোমাদেরকে নিয়েই করতে হয়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ কি বলতেছে? আমার দিকে দেখান। আল্লাহ কি বলতেছে? আল্লাহ বলতেছে, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে। অনেক প্রিয় লোকের মধ্যে সাদিকিনের ব্যাখ্যা শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো সম্প্রদায়কে একত্রিত করেছেন। একটা হলো আল্লাহর ওলিদের একটা ক্যাটাগরি, আরেকটা হলো হক্কানি আলেমদের একটা ক্যাটাগরি। কারণ আমরা যদিও এই বাংলাদেশে রাজত্ব করতেছি, আদতে কিন্তু আমরাই বাংলার মালিক নই। RSBHCS খতিয়ান খুঁজে দেখেন, এই বাংলার ভূখণ্ডের মালিক হলো আল্লাহর ওলিরা। ওমা, তারা যদি যুদ্ধ না করতো, আমরা কি আজকে ইসলাম প্রচার করতে পারতাম? আজকে দেখেন না ভারত আমাদের বিরুদ্ধে কিভাবে চতুর্দিক দিয়ে ষড়যন্ত্র করছে। গৌর গোবিন্দ কি সেই জমানায় করে নাই? কথা বলেন না কেন? হিন্দুস্তানের জমিনে কি রাজা পৃথিরাজ কি খাজা গরিবে নামাজকে ধ্বংস করার চেষ্টা করে নাই? করেছে, কিন্তু কেউ কি দমে ছিল? আমার দিকে তাকান, আমি আলোচনাটা করতে চাই আপনাদের সামনে। আপনারা আমাকে কিছু সময়ের জন্য আপনাদের টিচার মনে করবেন। কি মনে করবেন? টিচার। তাহলে আজকে হেদায়েত নিয়ে যেতে পারবেন। আপনারা আমার বাবার বয়সী আমি জানি, কিন্তু আমি আজকে আলোচক হিসাবে আমি আপনাদেরকে ইনস্ট্রাকশন দিব, আপনারা সেটা মনে করবেন আমরা ছাত্র হিসাবে গ্রহণ করছি। আপনি যখন নিজেকে ছাত্র মনে করবেন, তখনই আপনি অহংকার মুক্ত হয়ে যাবেন। যেটা বলবো সেটাই আপনার ব্রেইনে কাউন্টিং করতে পারবেন। অন্যথায় যদি আপনি বলেন যে আই এম ভেরি সাকসেসফুল পারসন, আমার তো সবই আছে, ওনার কথা শুনতে হবে কেন? আপনার এই কালো শেষ, ও কালো শেষ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছে। আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে মন মতো করে সৃষ্টি করে আমি তোমাদের জন্য একটা মন